নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রিন্স বেঙ্গল। আজ আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত পাঁইটা 2 নম্বর জিপিতে। তো এখানেরই বেলারপুরকুন্ডা হাই স্কুলে একটা পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটা হলো রক্তদান এবং রক্তদান শিবির। এখানে স্বাস্থ্য পরীক্ষাও চলছে, সাথে রক্তদানও চলছে। আমরা জানি যে রক্তদান কতটা গুরুত্বপূর্ণ। রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্ত একটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে থ্যালাসেমিয়া বাচ্চাদের জীবন। তো সেই কথা থেকেই আজকে কিন্তু এই পাঁইটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বেলারপুরকুন্ডা হাই স্কুলে। এখানে অসংখ্য ডোনাররা এসেছেন এবং রক্তদান করছেন। আপনাদেরকে সেই চিত্র আমরা তুলে ধরে দেখাবো ক্রাইম প্রিন্স বেঙ্গলের পর্দায়, দেখতে থাকুন। এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনার এমপি ডক্টর শর্মিলা সরকার এবং রায়না বিধানসভার বিধায়িকা শম্পাধারা মহাশয় এবং ব্লক সভাপতি সৈয়দ কলিমউদ্দিন অর্থাৎ বাপ্পাদা এবং পার্বতী ধারা মহাশয়, এবং রয়েছেন উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়ক মহাশয়, এবং উপস্থিত আছেন এই পাঁইটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মহাশয়া। তো তাদের মুখ থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠানে কতজন রক্ত দিলেন এবং কতজন রক্ত দিতে ইচ্ছুক এখনও রয়েছে, এবং কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে আপনাদেরকে দেখাবো ক্রাইম প্রিন্স বেঙ্গলের পর্দায়। আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। বলছি ম্যাডাম, আজকে বেলারপুরকুন্ডা হাই স্কুলে এসেছেন রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত পাঁইটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তো এই রক্তদান শিবিরে কেমন লাগছে? এটা তো একটা মহৎ উদ্যোগ। রক্তদান শিবিরে আসলে ভালো তো লাগেই, কারণ এখানে প্রচুর লোকজন আসেন যারা নিঃস্বার্থভাবে রক্ত দেন এবং মানুষের উপকারের জন্যই তারা দেন। তো সেইভাবে এখানে বন্ধন এবং পাঁইটা 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তার জন্য আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা এইভাবে কাজ করে যাক। আমি শুনলাম আজকে 82 জনের বোধহয় নাম নথিভুক্ত হয়েছে, অলরেডি 28 জন রক্ত দিয়েছেন। তো প্রত্যেককেই আমি কংগ্রাচুলেট করি, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এভাবে রক্তদান করার জন্য। যারা রক্ত দেয়নি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে? না, আমি বলবো যারা সুস্থ আছেন শারীরিক মানসিকভাবে তাদের প্রত্যেকেরই রক্ত দেওয়া উচিত, কারণ আমরা এই একটা রক্ত দিলেই আমরা পরবর্তীকালে আরও অনেকের মাধ্যমে সেই রক্তটা আমরা ফিরে পাই। শুধু হয়তো নিজের জন্য পেলাম না, কিন্তু অন্য কারোর জন্য আমি দিলাম, সেইটা সবসময় মাথায় রাখা উচিত। আমরা এরকমও দেখেছি একজন মানুষ 82 বার রক্ত দিয়েছেন, তো সেটা তো আর নিজের জন্য করেননি, উনি সমাজের জন্য করছেন। সুতরাং রক্তদানটা সামাজিক একটা কাজ। এই কাজটি যে আমাদের প্রত্যেকেরই করা উচিত। যারা আমরা সুস্থ আছি প্রত্যেকেই রক্ত দিন, কারণ রক্ত দিলে আমরা জানি কিছুদিনের মধ্যেই সেই রক্তটা আমাদের শরীরে তৈরি হয়ে যায়। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেককে বলবো যারা সুস্থ আছেন রক্ত দিন। কাদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে? কাদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবিরটা? পাঁইটা 2 জিপির উদ্যোগে। তো এই আয়োজনটা আপনাদের মাথা থেকে কেন এলো হঠাৎ? না, দিকে আমরা জানতেও পাচ্ছি, বুঝতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। সবাইটা জানেন যে ব্লাড কতখানি কাজের বা কতটা উপকারের, কতটা মানুষের জীবনদায়ক কাজ করেন। তাই ব্লাড অনেক সময় পাওয়া যায় না, তাই আমাদের একটা উদ্যোগে আমরা রক্তদান শিবিরটা করালাম পাঁইটা 2 জিপির তরফ থেকে। কতজন রক্ত দিচ্ছেন আজকে? আমাদের 100 জন কথা আছে। এখনো কতজন রক্ত? এখন পর্যন্ত আমাদের এই স্টার্ট হয়েছে 40 জন হয়েছে। হ্যাঁ। আপনার পরিচয়? আমি পাঁইটা 2 জিপির উপপ্রধান রীতা দলুই। ধন্যবাদ আপনাকে। আজকে এই পাঁইটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং ব্লক সভাপতি সকলে মিলে এই যে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে, তো এদের উদ্দেশ্যে কি বলবেন আজকে? দেখুন, আজকে আমাদের পাঁইটা 2 নম্বরের আমাদের যে প্রধান উপপ্রধান উদ্যোগ নিয়েছেন এবং বন্ধনের সোসাইটির মাধ্যমে আজ আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য কাজে। এবং তার মধ্যে থেকে দেখা যাচ্ছে আজকে যে রক্তদাতা আছে তার থেকে বেশি আছেন আমাদের মায়েরা আছেন, মহিলারা বেশি আছেন। অর্থাৎ মহিলারা সব জায়গা থেকে এগিয়ে যাচ্ছে
কিন্তু রক্তদাতাদের ক্ষেত্রেও কিন্তু মহিলারা এগিয়ে আসছেন, এটা কিন্তু অনেকটা আমরা এই দিক থেকে উন্নতি হয়েছে। কাজে মহিলারা যে এতটা উৎসাহ হয়েছে এবং রক্তদান জীবনদান, মানুষকে যেমন বাঁচাতে রক্ত সহযোগিতা করে, কিন্তু এত সুন্দর একটা মহতি উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমাদের এই বন্ধনকে, যে এত সুন্দর ওনারা উদ্যোগটা নিয়েছেন বলে আজকে সম্ভব হয়েছে। আমাদের মধ্যে এখানে আছেন আমাদের বর্ধমানে পূর্বের আমাদের এমপি ম্যাডাম আছেন শর্মিলা সরকার সহ প্রধান উপপ্রধান, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, ট্রেড ইউনিয়নের সভাপতি, এই অঞ্চলের সভাপতি, সকলেই আছেন। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা মহতি উদ্যোগ আসার জন্য। এবছরই ধরুন এটা শুরু হয়েছে, আমি আশা করবো ওনাদেরকে অনুরোধ করবো যাতে প্রত্যেকটা বছর যাতে হয় এবং মানুষের পাশে যাতে থাকার জন্য অনুরোধ। এটা তো ধরুন আমি মনে করি এইভাবে যদি এই স্বেচ্ছাসেবী যে সংস্থাগুলো আছে একে একে যদি আমাদের মাধ্যমে যদি কিছু সহযোগিতা লাগে আমরা অবশ্যই সহযোগিতা করব। যদি এরকম মতো স্বেচ্ছাসেবী সংস্থাগুলো যদি এগিয়ে আসে তাহলে আমাদের যে রক্তের মাঝে মাঝে যে ঘাটতিটা থাকে ব্লাড ব্যাংকে, বর্ধমান ব্লাড ব্যাংকে, এই ঘাটতিটা জানলে কিন্তু দেখা মানে থাকবে না। এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যখন ফোন করে, মানে যখন মানুষের সমস্যা হয় তখন কিন্তু ফোনটা আসে, রাত 10টা বলুন রাত 12টা বলুন কোনো ব্যাপার নাই, তখন আমাদের দেনার দেন রক্ত কিন্তু ব্যবস্থা করতে হয়। আজকে কেমনি হসপিটাল থেকে রক্ত তুলে দেওয়া হচ্ছে, সহযোগিতা ওনারা করছেন বা আমাদের যাতে প্রত্যেককে যাতে আমি আশা করবো এইভাবে ওনারা যাতে সহযোগিতা হাত বাড়াক, তাহলে বর্ধমান ব্লাড ব্যাংকের যাতে রক্তের ক্রাইসিসটা যাতে বন্ধ।